আচ্ছা বাপেরা, এই টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে? টান দিচ্ছি না বলে? টেনে টেনে বললে খুব ভালো হয় না বাবা? আচ্ছা চিন্তা নেই, একটু টেনে দিচ্ছি বাবা, চিন্তা নেই। কারণ ওয়াজ শোনার লোক কম, আওয়াজ শোনার লোক বেশি। ওয়াজ শোনার লোক কম, আওয়াজ শোনার লোক বেশি। তা আমার বাপেরা, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা আওয়াজ না শুনে ওয়াজ শুনুন, লাভ হবে। চলেন, নবীর উপরে দরুদ পড়লাম কেন? দলিলটা কোথায় আছে কোরআনের? দেখি। 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 56, আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পেশ করো। ওয়াসাল্লিমু তাসলিমা, নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই আয়াতটা হলো আয়াতে মুতলাক, সেন্টেন্স বা জুমলাটা হলো মফউলে মুতলাক, বাবে তাফঈলের মাসদার। এবার আসছি বাপেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলছেন একটু দেখি। আল্লাহ রাসূল বলছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমলনামায় 10টা নেকি লিখে দেবে। আর একটা হাদিস, মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালি নাহারি ওয়া আশরান ফি আখিরি নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তির শাফাত সুপারিশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, রাতে ঘুমানোর সময় 10 বার দরুদ শরীফ পড়ে ঘুমাবেন, ফজরের নামাজের পরে 10 বার দরুদ শরীফ পাঠ করবেন। এই হাদিসটুকু আমল করুন, এই হাদিসটিকে আমল করুন, এইটাই যথেষ্ট। চলো, दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने, कलमा तय्यबा ला इलाहा इल्लल्लाह पढ़ें, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। कलमा तय्यबा पढ़लेन केन? चलें, কালেমায়ে তৈয়বাকে আমরা বারে বারে বলি জিকির। কি বললাম? বারে বারে পড়ার নাম কি বলি? জিকির। জিকির শব্দের শুধু একটা অর্থ নয় যে কালেমায়ে তৈয়বাকে বারে বারে বলার নাম। জিকির শব্দের একাধিক অর্থ হয়, একাধিক অর্থ। আমি আপনাদের কাছে বেশ কিছু অর্থ বলছি, একটু শোনেন। জিকিরের সর্বপ্রথম অর্থ হলো কি জানেন? জিকির মানেই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। দলিল, আল্লাহ পাক নিজেই বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের এই হিজরের 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ জিকির নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর ওই জিকিরের হেফাজত করার মালিক হলাম আমি আল্লাহ, অর্থাৎ এই কোরআনের হেফাজত করার মালিক হলাম আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো জিকির মানে এখানে কোরআন। দ্বিতীয় নাম্বার, জিকির মানে হলো উপদেশ। কি বললাম বাবা? উপদেশ। দলিল কোথায় আছে? কোরআনে আল্লাহ বলছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। 26 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কফের 45 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, নবী মানুষকে উপদেশ দান করো। কিসের মাধ্যমে উপদেশ দেবে? বিল কুরআন, কোরআনের মাধ্যমে মানুষকে উপদেশ দান করো। তো এখানে জিকির মানে উপদেশ। এরকম জিকিরের অনেকগুলো অর্থ হয়, অনেকগুলো অর্থ। কটা অর্থ আপনাদেরকে বলবো? একাধিক অর্থ। আবার জিকির মানে কথাবার্তা। আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, সব থেকে উত্তম ইবাদত কি জানেন? নামাজ। কি বললাম? নামাজ। দুঃখের বিষয়, আজকে জলসা হচ্ছে, অনেক ভাইরা আছেন এখানে এশার নামাজ পড়েনি। ঠিক না বেঠিক? অনেকেই এখানে আছেন এশার নামাজ পড়েননি, জলসা শুনতে বসে পড়েছে।
নামাজটা ফরজ গো বাবা, কারোর জন্য মাপ নেই। আপনি দাঁড়িয়ে পড়তে না পারলে বসে পড়তে হবে, আপনাকে বসে পড়তে না পারলে শুয়ে শুয়ে পড়তে হবে, শুয়ে শুয়ে পড়তে না পারলে ইশারাতেও পড়তে হবে। তথাপিও নামাজ আপনার মাপ নেই, বিশেষ কারণ বিশেষ ব্যক্তি ছাড়া। আপনারা যখন জলসা দেবেন তিনটি জিনিসকে ঠিক রাখবেন। এক নাম্বার বক্তা। কি বললাম বাবা? বক্তা। বক্তার দুটো জিনিস দেখবেন। উল্টে দাও, উল্টে দাও। খুলে দাও, খুলে দাও। ঘড়িটাকে খুলে দিলাম কেন বলুন দিনি? শুনবেন? বলবো, শুনে নিন। আমার যে কথাটা আপনার মনের সঙ্গে মিলবে তখন আপনি আমার মুখের দিকে চেয়ে থাকবেন, আর আমার যে কথাটা আপনার মতের বিরুদ্ধে যাবে তখন আপনি আমার দিকে না তাকিয়ে ঘড়ির দিকে দেখবেন। কখন শেষ করবে বলতো? ঠিক না বেঠিক? এই জন্য বাবা আমি স্টেজে উঠলে ঘড়িটাকে নামিয়ে দিই, নইলে উল্টে দিই। জীবনে তো অনেক সময় ব্যয় করেছেন, এখানে দু আড়াই ঘন্টা একটু সময় ব্যয় করুন না। মনে করবেন বাড়িতে গিয়ে যে 2-2.5 ঘন্টা বেকারই বসেছিলাম। একটু শোনেন, লস হবে না, লাভ হবে ইনশাল্লাহ। চলুন, সব থেকে উত্তম ইবাদতের নাম হলো নামাজ। আর এইটাকে বলতে গিয়ে আপনাদেরকে আমি একটা কথা এক্ষুনি বললাম, জলসা দিতে গেলে তিনটে জিনিসকে ঠিক রাখবেন। কটা বাবা? জোরে বলুন। তিনটে জিনিস। কি কি? এক নাম্বার বক্তা। কি বললাম? বক্তা। বক্তার দুটো জিনিস দেখবেন, সত্যিকারের বক্তাটা আলেম কিনা, সত্যিকারের বক্তাটি আলেম কিনা, কোয়ালিটি কোয়ান্টিটি আছে কিনা, সত্যিকারের উনি আলেম কিনা। 2 নাম্বার হলো শুধু আলেম হলে হবে না, বক্তাটার আমল আছে কিনা, বক্তাটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, বক্তাটা বাম্মার ভাত দেয় কিনা, বক্তাটা স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করে কিনা, বক্তাটার চরিত্রটা ঠিক আছে কিনা, বক্তাটা ছেলে মেয়ের হকটা আদায় করে কিনা, প্রতিবেশীর সঙ্গে বক্তার আচরণ কেমন আছে, একটু খবর নেবেন। আপনারা রাজারহাটের মানুষ, এটা এখন কলকাতা নাকি বাবা? কলকাতা মানে শহরতলি মানুষ। তা আপনারা মাইকোলাকে ডেকেছেন, আপনাদের এই রাজারহাট থানায় কি একটা মাইকোলা? অনেকগুলো মাইকোলা। তাহলে আপনি মাইকটাকে নির্বাচন করলেন, অনেকগুলো মাইকোলার মাঝখান থেকে একটা মাইকোলাকে নির্বাচন করলেন। আপনাদের এলাকায় এই রাজারহাট থানায়, রাজারহাট থানা তো, এই রাজারহাট থানায় এই প্যান্ডেলওয়ালা কি একটাই? তার মধ্যে থেকে এটাকে নিলেন কেন? তার মানে অনেকগুলোকে নির্বাচন করে, অনেকগুলোকে দেখে একটাকে নির্বাচন করলেন, তাই তো? আপনি মাইকওয়ালাকে নির্বাচন করতে পারলেন, প্যান্ডেলওয়ালাকে নির্বাচন করতে পারলেন, যিনি বিরিয়ানি তৈরি করবেন তার বাবুর্চিটাও নির্বাচন করলেন, আর যে বক্তার ওয়াজ শুনবেন বক্তাটাকে নির্বাচন করবেন না? এটা তো বোকার মতো চিন্তা ভাবনা আপনার। এজন্য বাবা আমি বলিনি, চলুন এর ভিতরে আল্লাহ পাক বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। 22 নম্বর পারার সূরার নাম সূরা ফাতির। আল্লাহ বলছেন
নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনকে সব থেকে বেশি ভয় করে উলামা সম্প্রদায়। আলেমরা বেশি আল্লাহকে ভয় করে, এটা কোরআন বলছে, আমি বলিনি। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, বর্তমানে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, সব জায়গায় নয়, সব আলেম নয়, অনেক আলেম আল্লাহকে ভয় করে না। আল্লাহর ভয় যার মধ্যে থাকবে সে কোনোদিন পরনিন্দা পরচর্চায় থাকবে না, ঠিক না ঠিক? আল্লাহর ভয় যার মধ্যে থাকবে, আমার বাপেরা, কবরে আপনাকে আমাকে শুতে হবে, কবর কাউকে ছাড়বে না। চলুন এই আয়াতের তাফসিরে ইমাম সুফিয়ান সৌরি রহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত একজন আলেম, তিনি বলছেন আলেম হলো তিন রকমের আলেম। আপনাদেরকে আমি বলছি কোন আলেমটা আপনাদের কাছে পছন্দ বলবেন। এক নাম্বার আলেম হলো কোরআন হাদিসের জ্ঞান প্রচুর, আল্লাহকে ভয় করে অধিক, একটা আলেম। দ্বিতীয় শ্রেণীর আলেম হলো কোরআন হাদিসের জ্ঞান নেই, আল্লাহকে ভয় করে। তৃতীয় শ্রেণীর আলেম হলো কোরআন হাদিসের জ্ঞান প্রচুর কিন্তু আল্লাহকে ভয় করে না। তা কোন শ্রেণীটা আপনাদের কাছে পছন্দ হলো বলুন তো দেখি? তিনটে শ্রেণী বলছে, আবার বলছে, ভালো করে বুঝে নিন। কোরআন হাদিসের জ্ঞান রাখে, আল্লাহকে অধিক ভয় করে। কোরআন হাদিসের জ্ঞান নেই, আল্লাহকে ভয় করে। কোরআন হাদিসের জ্ঞান আছে, আল্লাহকে ভয় করে না। তা কোন শ্রেণীটা আপনাদের কাছে পছন্দ হলো বলুন? এক নাম্বারটা। এতক্ষণ বুঝতে পারলেন? এক নাম্বারটা। তাহলে এখানে আপনি বুঝে নিন, আল্লাহ রসুল বলেছেন কোন আলিমান, হাক্কানি আলেম হও, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে পারোনি, ঠিক আছে, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। হাক্কানি আলেমের ছাত্র হতে পারোনি, ঠিক আছে, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলি মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো। তাও সুযোগ পাওনি, জীবনে ঘটেনি, ঠিক আছে, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। কিছু বুঝতে পারলেন? এখন প্রশ্ন হলো হাক্কানি আলেম কে? সকলেই তো কোরআন হাদিসের কথা বলে, সকলেই তো হাদিস বলে, কোরআন বলে, গালে দাড়ি, মাথায় টুপি, পাঞ্জাবি পরে। হাক্কানি আলেম কে? হাক্কানি আলেম জানতে গেলে আল্লাহ নবীর হাদিস থেকে পেয়ে যাচ্ছি। আল্লাহ নবী বলেছেন হাক্কানি আলেমকে, শুনে নিন হাদিস। আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম ওয়াজাদুকুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। এর বাংলা অর্থটা করি, শুনলেই চমকে যাবেন। আল্লাহ নবী বলছেন আল্লাহ হলেন সব থেকে বড় দাতা। দাতা মানে বুঝতে পারছেন আপনারা? আল্লাহ হলেন সব থেকে বড় দাতা। আল্লাহর পরে বড় দাতা হলাম আমি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার পরে বড় দানশীল ব্যক্তি হলো ওই লোকটা, নবীর পরেই বড় দানশীল ব্যক্তি হলো ওই লোকটা যিনি জ্ঞান অর্জন করেছে, ইলিম অর্জন করেছে, ইলিম মোতাবেক নিজে চলেছে, সমাজের মানুষকে বলেছে, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। শুধু বললে হবে না, ইলম থেকে উপকৃত হতে হবে। আমি ওয়াজ করলাম, খালি আলেমদের বিরুদ্ধে বললাম, এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে বললাম, আপনারা আমার পরে যিনি উঠলেন তিনি আমার খানটা উল্টো পাল্টা বলে চলে গেলেন, আপনারা সাধারণ মানুষ কোথায় যাবেন? আমার আগে যিনি থাকবেন তিনিও দলিল দেবে কোরআন হাদিস থেকে, আমিও আপনাদের
তার বিরুদ্ধে কথা বলো, আমিও কোরআন হাদিস থেকে দলিল দেবো। আপনারা তো সাধারণ মানুষ, কোথায় যাবেন, কোন দিকে যাবেন? আজকে এইগুলো খুব বেশি হয়ে গেছে বাপ। তো ইলিম অর্জন করেছেন, ইলিম মোতাবেক নিজে চলেছেন, আর সেই ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। মানুষকে বলেছেন, মানুষ উপকৃত হতে পেরেছে ওই ইলিম থেকে। ওনার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমকে কিয়ামতের মাঠে এক একটা দলের আমির সরদার করে আল্লাহ তুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, সমালোচনা করব, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমি আপনাদের দিকে একটা আঙুল লাগিয়ে বললাম, ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা, ভুল বুঝবে না বাবা, ইউটিউবাররা তোমরা এগুলো উল্টো পাল্টা করে ছেড়ো না বাপ। আমি আপনাদের একটা আঙুল লাগিয়ে বললাম, আপনারা সবাই চিটিংবাজ, সরি ক্ষমা চাইলাম। আচ্ছা, কটা আঙুল আপনাদের দিকে আছে বলুন না রে ভাই, একটু কথা বলুন না। আর তিনটা আঙুল কোন দিকে? টিবিল চিটিংবাজ। কাউকে খারাপ বলার আগে নিজেকে একটু ভাববেন। পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি জানেন? আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি? MA সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদেরকে আমি পড়াতে পড়াতে কথাগুলো বলছিলাম যে পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি। শুনে নিন বাপেরা, বাড়িতে গিয়ে ভাববেন। এই বাচ্চাগুলোকে একটু ওইখান থেকে সরিয়ে দাও না বাবা, আসুন আসুন বাবা। আলেমদেরকে বলছি, আলেমুল আমারা, আপনারা ভাইরা, এখানে স্টেজে অনেক বড় জায়গা আছে, চলে আসেন এখানে বসার জন্য। বাবা দেখতে পাচ্ছেন না পিছনে? চেয়ার হলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নিয়ে আসেন। কোরআন শরীফটাকে আবার রাখার ব্যবস্থা করতে হবে। বাপেরা এদিকে এদিকে এদিকে। পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি জানেন? শুনে নিন, নিজেকে নিয়ে সমালোচনা করা। কি আমি কি ভালো? কি বললাম বাবা? এর জোরে বলুন, আমি কি ভালো? এই প্রশ্নের উত্তরটা নিজেকে নিয়ে প্রশ্ন করুন। আমি কি ভালো? একজন মোমেন হতে গেলে যে গুণগুলো থাকা দরকার সেগুলো কি আমার মধ্যে আছে? একজন পিতা হতে গেলে যে গুণগুলো থাকা দরকার, আমি তো একটা পিতা, আমার মধ্যে আছে? একজন স্বামী হতে গেলে যে গুণগুলো থাকা দরকার সেই গুণগুলো কি আমার মধ্যে আছে? একজন ভাই হতে গেলে যে গুণগুলো থাকা দরকার সেই গুণগুলো কি আমার মধ্যে আছে? একজন ছেলে হতে গেলে যে গুণগুলো থাকা দরকার সেই গুণগুলো কি আমার মধ্যে আছে? ব্যাস এইটুকু উত্তর খুঁজে বের করবেন। মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, যে তার নিজের নফসকে চিনতে পেরেছে, আত্মাকে চিনতে পেরেছে,